আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ম্যাথ, এবং এটি হচ্ছে আমাদের ম্যাজিক ম্যাথের দ্বিতীয় ক্লাস। আমরা ম্যাজিক ম্যাথ শিখছিলাম, যার মাধ্যমে আমরা হচ্ছে যে কিভাবে আপনার হচ্ছে যে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেটরের চেয়ে দ্রুত গতিতে আমরা হচ্ছে ক্যালকুলেশন করতে পারবো, সেটি আমরা শিখছিলাম। তাহলে আমরা শিখছিলাম হচ্ছে ম্যাজিক ম্যাথ, MAGIC, ম্যাজিক ম্যাথ। যারা এই ম্যাজিক ম্যাথ বা লাইক করেন এবং ক্যালকুলেটরের থেকে দ্রুত গতিতে শিখতে চান বা করতে চান, যে কোনো জব পরীক্ষার জন্য অথবা একাডেমিকের জন্য অথবা ম্যাথের বেসিক আপডেট করার জন্য, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনার সন্তানের জন্য এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, এবং তাদের যারা ম্যাথের স্পার্ট হতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, এবং সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন যাতে করে সবাই এই কন্টেন্টের বেনিফিট পেতে পারে। ইন দ্য মিন টাইম হচ্ছে আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করতে চাই, সেটি হলো আমাদের ওয়েবসাইট থেকে ক্লাস 6 থেকে বা স্ট্যান্ডার্ড 6 থেকে শুরু করে নিয়ে এইচএসসি পর্যন্ত বা বিভিন্ন একাডেমিক পরীক্ষাগুলোর বা একাডেমিক কন্টেন্টগুলোর ধারাবাহিক আলোচনা আপনি পেতে পারেন। এগুলো ভিডিও বুক আকারে রয়েছে, লাইভ ক্লাস রয়েছে, ওয়ান টু ওয়ান ক্লাস রয়েছে এবং রেকর্ডেড ক্লাস রয়েছে। আপনার যেটি সুবিধা সেটি নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন আর পড়াশোনার জন্য কোনো কোচিং সেন্টার বা কোনো বাসায় কোনো প্রাইভেট টিউটর রাখা বা হচ্ছে যে কোনো প্রাইভেট টিচারের কাছে পড়তে যাওয়ার কোনো দরকার নেই, কারণ সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আজকের যে ম্যাথগুলো শিখবো সেটি এক ধরনের ট্রিকি ম্যাথ হিসেবে পরিচিত, এবং এই ম্যাথগুলো বাচ্চারা যে কেউ আপনার হচ্ছে যে অনায়াসে, এবং আপনিও যার যে কোনো প্রফেশনাল ব্যক্তি যারা হচ্ছে ম্যাথের সাথে জড়িত বা অঙ্ক নিয়ে বা সংখ্যা নিয়ে কাজ করেন, তাদের জন্য এটি আগুনের মতো কাজ করবে এবং আপনার মস্তিষ্ক একটি ক্যালকুলেটরে পরিণত হবে। মোর দ্য উইল বি কনভার্টেড ইনটু ফাস্টার দ্যান ক্যালকুলেটর। ক্যালকুলেটর বললে ভুল হবে, কারণ ফাস্টার দ্যান ক্যালকুলেটর হবে। আপনি চেক করতে পারেন, আপনি এক হাতে ক্যালকুলেটর নিবেন এবং এক হাতে ঘড়ি নিবেন, কতক্ষণ সময় লাগে গুণটা করতে, এবং আপনি মনে ক্যালকুলেটর ছাড়া গুণটা করবেন, করে দেখবেন যে ক্যালকুলেটর থেকে কম সময় লাগতেছে, গ্যারেন্টি। আসুন চেক করি। প্রথম, আজকের যে সিকোয়েন্সগুলো আমরা শিখবো সেটি হচ্ছে ধরেন ডাবল নাইনকে আমি 5 দিয়ে গুণ করব, কত হবে? তাহলে 5 দিয়ে গুণ করলে আপনি যদি ক্যালকুলেটর নেন তাহলে ক্যালকুলেটরে গুণ করে কত পাবেন? ক্যালকুলেটরে গুণ করলে পাবেন হচ্ছে 99 × 5 ইকুয়াল টু কত হয়? 495 হয়, তাই না? 495, এটা ক্যালকুলেটরে করলাম। আচ্ছা, এবার আসেন আমরা ক্যালকুলেটর ছাড়া করব। তো ক্যালকুলেটর ছাড়া 99 লিখলাম, 5 দিয়ে গুণ করলে এই যে 5 নং, প্রথমে কি হবে? 5 নং 45কে এখানে দুই পাশে বসায় দেন, মাঝখানে এই একটা 9 আছে, 9কে বসায় দেন। চেক ইট, ক্যালকুলেটর থেকে কম সময় লাগবে। আচ্ছা, এটা একটা গেল। আমরা আজকে শিখবো 9 সিরিজের গুণগুলো। এরপরে আমরা নিই 999কে আমি 7 দিয়ে গুণ করবো, তাহলে 999 × 7 আপনি ক্যালকুলেটরে গুণ করে যে করতে আপনার যে সময় লাগবে তার থেকে অনেক কম সময় আপনি এই গুণটা করতে পারবেন। চলেন দেখি। 7 নং 63, 63, আর এই 63-র পাশে কটা 9 আছে? দুইটা, তাহলে এই দুটা 9 বসায় দেন, এটাই উত্তর। এখন আমরা যদি এরকম এরকম নিই, 999 নিই, তাহলে আমরা কি করবো? 81 গুণ করলে 81 আর মাঝখানে দুইটা 9, শেষ, অ্যান্সার ওকে। ক্যালকুলেটরের থেকে কম সময় লাগবে, আপনি চেক করে দেখেন। আপনি গুণ করবেন, ক্যালকুলেটর দিয়ে একবার গুণ করবেন, ক্যালকুলেটর ছাড়া একবার। এই গুণগুলো আমরা সন্তানদেরকে শেখাতে পারি। যারা ক্লাস 5-এর নিচে আছে তাদেরকে অভিভাবকরা শেখাবেন, এবং যারা ক্লাস 5-এর উপরে আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন, শিক্ষণীয় ভিডিও এবং ম্যাজিকের মতো কাজ করবে। সো এটি আমরা শিখলাম। এরপরে আমরা চলে যাচ্ছি হলো, যদি আমরা এরকম নিই, ধরেন 6 দিয়ে করবো, তাহলে 5 4 আমরা বসায় দিলাম, মাঝখানে দুটো 9 লেখার মতো জায়গা থাকতে হবে, মানে এই যে সংখ্যাটা থাকবে এই 9-এর সাথে এটা গুণ হয়ে যাবে, আর বাদ বাকি সংখ্যা পাশে বসে যাবে। ঠিক আছে? তাহলে এবার চলেন আমরা 2 শিখলাম, দুইটা 9-এর গুণ, তিনটা 9-এর গুণ শিখলাম। এবার আমরা চারটা 9-এর গুণ শিখবো, 9 9 9। এটাকে আমরা গুণ করব হচ্ছে 3 দিয়ে। তাহলে আমরা কি করব? প্রথমে 2 × 7, দুই পাশে লিখছি কারণ মাঝখানে আমরা এই তিনটে 9 বসাবো, তো সেই জন্য এই 9 9 গুণ করে দেখেন, এটাই উত্তর হবে। তাহলে আমরা একটু চেক করে দেখি। 9 9 9 9, চারটা 9 ইন্টু হচ্ছে 3 দিয়ে গুণ করেছি, 3 দিয়ে 2 999 7, এই যে 2 999 7। ঠিক আছে? অনুরূপভাবে আমরা যদি এই 9999 কে যদি আমরা 8 দিয়ে গুণ করতে চাই,
ফাইভ দিয়ে গুণ করেন, ফাইভ দিয়ে গুণ করতে চান, তাহলে 5 নং 45, তাহলে 4 5 বসে দিলাম। আর এখানে কয়টা 9 আছে? 3টা 9, 1 2 3, এটাই উত্তর। তাহলে এই ধরনের গুণগুলো আমরা এখন ক্যালকুলেটরের থেকে দ্রুত গতিতে করতে পারবো। এই জন্য আপনাকে কোনো কিছু শেখার দরকার না, জাস্ট একটা সিম্পল ট্রিক্স কি করতে হবে এটা শুধু জানলেই হবে। আপনি নিজে শিখুন, বাচ্চাদের শেখান। আপনি যদি টিচার হয়ে থাকেন তাহলে আপনি নিজে শিখে বাচ্চাদের স্কুলে শেখান। আপনি যদি অভিভাবক হয়ে থাকেন আপনার নিজের বাচ্চাকে গুণ করানোর সময় এভাবে শেখান। আপনার যদি বাচ্চা যদি ক্লাস 6-এর উপরে বা ক্লাস 6 বা উপরের ক্লাসে পড়ে তাহলে তাকে গুণের জন্য এটা শেখান। সিম্পল ম্যাথ, আমরা ম্যাথের একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত বিভিন্ন ক্লাসগুলো কন্টিনিউ করছি, সুতরাং এটি আপনার সন্তানের জন্য খুব কাজে দিবে। আমরা যদি এবার এরকম করি যে 7 7 7, এটাকে গুণ করতে হবে 3 দিয়ে, 7 7 7 ইন্টু 3, তাহলে কত হবে? এই গুণটা আমরা করে দেখবো। ধরেন গুণ হচ্ছে 3। আমরা এখন কিভাবে গুণ করব? গুণ করবো হচ্ছে কি 3 7 21, 2 এবং 1 বসাই দিব, মাঝখানে 7 বসাই দিব, শেষ গুণ। More than your brain is more powerful than a calculator. your ব্রেনের ক্ষমতা, আপনার ব্রেনের যে মেমোরি পাওয়ার, এটি ইউজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন, এটি আপনাকে কোথায় নিয়ে যাবে সফলতার শীর্ষে আপনি টেরও পাবেন না। বাট আপনাকে জানতে হবে প্রসিডিউরগুলো, এই ধরনের প্রসিডিউরগুলো এবং এই ধরনের ম্যাজিক ট্রিক্স অ্যান্ড টিপসগুলো আমরা জব প্রিপারেশন এবং একাডেমিক সেক্টরের জন্য পৃথক পৃথক ভিডিও বই রয়েছে এবং এখানে লাইভ ক্লাসও করানো হয়। যারা লাইভ ক্লাস করতে চান তারা লাইভ ক্লাসে যে পার্টিসিপেট করতে পারেন, এবং যারা ভিডিও বুক নিয়ে নিজের বাসায় বসে শিখতে চান তারা শিখতে পারেন। যারা যে সমস্ত অভিভাবকরা নিজের ছেলে মেয়েকে পড়ান তারা নিজেরা ভিডিও বুকটা নিয়ে নিজেরা বাসায় মোবাইলের মাধ্যমে দেখে বাচ্চাদের শেখাতে পারেন, অথবা যারা টিচার রয়েছেন তারা করতে পারেন, অথবা বাচ্চাদেরকে এই ভিডিওগুলো, শিক্ষণীয় ভিডিওগুলো আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত করে দিয়ে শিক্ষণীয় ভিডিওগুলো তাদেরকে দিতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। এই টাইপের যত ধরনের অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো আমরা করতে পারবো ইজিলি। তো এখন হচ্ছে যে আমরা 777 শিখলাম, আমরা 777 দিয়ে আমরা আরেকটা দেখি, চলেন। 777 এবং আমরা 4টা 7 নেবো। হ্যাঁ, 4টা 7 ইন্টু গুণ করবো হচ্ছে 7 দিয়ে, 7 দিয়ে গুণ করলে 49 and 1 2 3, এটাই উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের 9 শেখা হলো, 7 শেখা হলো। এবার আমরা শিখবো হচ্ছে 8 দিয়ে, 8 দিয়ে 4টা 8 নিলাম, কারণ একই নিয়ম, সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম হবে। তাহলে 1 2 3 4, 4টা 8 ইন্টু হচ্ছে আমরা মনে করেন 6 দিয়ে গুণ করব। তাহলে এই জিনিসটা আমরা শিখলাম, তাই না? এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে আরেকটা জিনিস দেখি, একটু না একটু ব্যাকে যাচ্ছি। ধরেন 7 গুলো শেষ করে নিই আগে। হ্যাঁ, 7 ধরেন এই 777, 4টা 7কে আমরা এবার 7 দিয়ে করছি 9 দিয়ে। তাহলে আমরা যদি 4টা 7কে 9 দিয়ে গুণ করি, 4টা 7কে 9 দিয়ে গুণ করবো, তাহলে 4টা 7 ইন্টু 9 দিয়ে গুণ করলে কত হবে? তাহলে 4টা 7কে 9 দিয়ে গুণ করলে প্রথমে হবে হচ্ছে আমার 63, এর পাশে 3 বসাই দিব, আর 4টা 7 এখানে বসে দেবো। আশা করছি বুঝতে পেরেছি। অনুরূপভাবে 5 দিয়ে যদি আমরা গুণ করি, ধরেন এই 5 দিয়ে আমি 5কে গুণ করব, তাহলে আপনি এখানে 5 দিয়ে যদি 5 দিয়ে আমরা 5কে গুণ করি, 5 ইন্টু 5 গুণ করলে কত হবে? তাহলে হচ্ছে আচ্ছা, এখানে তাহলে আমরা আজকের এই জায়গাটায় আমরা একটু ব্রেক নিব। সেটি হচ্ছে যে আমরা 999 মানে 9 সিরিজের আর 7 সিরিজের এই গুণগুলো শিখলাম। তাহলে 9 এবং 7 সিরিজের গুণগুলো আপনারা প্র্যাকটিস করবেন। প্রথমে 2 দিয়ে গুণ করবেন, তারপরে 3 দিয়ে গুণ করবেন, তারপরে 4 দিয়ে গুণ করবেন, তারপরে 5 দিয়ে গুণ করবেন, 5 6 দিয়ে, তারপরে 7 দিয়ে প্র্যাকটিস করতে হবে, 8 দিয়ে, তারপরে 9 দিয়ে। অনুরূপভাবে 9 জায়গাতে 3টা 9 জায়গাতে আরেকটা 9 বাড়ায় নেবেন, তারপরে আরেকটা বাড়ায় নেবেন, একই নিয়মে চলতে থাকবে। তাহলে এই দুটা আপনার আজকের ভিডিওতে আমরা এই দুটা পর্যন্ত রাখবো, কারণ প্র্যাকটিসের ব্যাপার আছে। যত বেশি প্র্যাকটিস করবেন ততগুলো এগুলো অটোমেটিক্যালি দখলে চলে আসবে। শুধু প্র্যাকটিস করতে হবে, এটাই কাজ। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন। ম্যাজিক ম্যাথে আমরা এখানে শেষ করছি, এবং জব প্রিপারেশনের জন্য বিভিন্ন ম্যাথের যে ট্রিক্সগুলো আমাদের আলোচনা হয় সেগুলো তো দেখার আমন্ত্রণ রইল। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, এবং কোনো স্পেসিফিক বিষয় জানতে চাইলে সেটিও কমেন্ট করবেন।